অনেকে টাইম আর টেন্স এই দুটোকে সমান ভাবে, কিন্তু আসলে এই দুটো কি সমান হয়? চলো এক্সাম্পল নিয়ে বোঝা যাক। আমরা সবাই ছোটোবেলায় আদিম যুগের কথা পড়েছিলাম। এবার তখন কি তাদের মধ্যে কোনো ভাষার বিকাশ ঘটেছিল? ঘটেনি। কিন্তু তখন সময় ছিল, তখন সকাল হতো, বিকেল হতো, রাতও হতো। তাহলে যদি টাইম আর টেন্স দুটোই এক হতো, তাহলে বর্তমান সময়কে প্রেজেন্ট টেন্স বলা যেত, অতীতের সময়কে পাস্ট টেন্স, আর ভবিষ্যতের সময়কে ফিউচার টেন্স বলা যেত। তাদের মধ্যে যেহেতু ভাষার বিকাশ ঘটেছিল না, ভাষার বিকাশ পরে ঘটেছে, এর মানে গ্রামার পরে এসেছে, আর গ্রামারে থাকা টেন্সও পরে এসেছে। এবার টেন্স আর টাইম এই দুটোকে যদি তোমরা একই ভেবে নাও, তাহলে সেন্টেন্সের অর্থ আর ভার্বের রূপ এই দুটোকে সমান বানিয়ে ফেলবে। কিভাবে? টাইমের সম্পর্ক আছে ভার্বের অর্থের সঙ্গে, যখন কি টেন্সের সম্পর্ক আছে ভার্বের রূপের সঙ্গে, পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম। এবার তোমরা নিচের এই এক্সাম্পলটা দেখো। রাম ইজ গোয়িং টু বাই এ বুক টুমরো। এই ভার্বের ফর্ম আছে প্রেজেন্ট টেন্সে, কিন্তু সেন্টেন্স থেকে ফিউচারের মানে আসছে। যদি টেন্স আর সময় একই থাকতো, তাহলে প্রেজেন্ট টেন্সের ভার্ব থেকে শুধু প্রেজেন্টের সময়ই বোঝা যেত, ফিউচারের সময় বোঝা যেত না। এই সেন্টেন্স থেকে তোমরা বুঝতে পারছো যে টাইম আর টেন্স দুটো আলাদা আলাদা জিনিস হয়।